হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে ভ্যাকেন্সি নিয়ে কথা বলবো। আপনারা স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছেন ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। সেই ভিক্টোরিয়া মেমোরিয়াল হল যেখানে কলকাতা শহরে অনেক লোক সব ডিস্ট্রিক্ট থেকে, মানে ওয়েস্ট বেঙ্গলের সব ডিস্ট্রিক্ট থেকে লোক ঘোরার জন্যে ভিক্টোরিয়াতে আসে। সেখানকার ভ্যাকেন্সি নিয়ে আমি একটা কথা বলবো। এই ভ্যাকেন্সির মধ্যে একটা অ্যাপ্লিকেশান ফরম্যাট আছে, মানে অফলাইন মাধ্যমে এটার ফর্মটা আপনাকে ফিল করতে হবে। আগেই আপনাকে জানিয়ে দিই, সেই ফর্মটা আপনি ফিল করে কোথায় আপনি জমা দিবেন বা কী কী ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে বা হাউ টু অ্যাপ্লাই, সব এখনই আপনাকে জানাবো। এটার মধ্যে কটা ভ্যাকেন্সি, কোন পোস্টের মধ্যে কি কোয়ালিফিকেশান লাগবে, সবই জানাবো। তাহলে আপনাদের সাথে একটাই রিকোয়েস্ট, যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন। যখনই কোনো নতুন ভ্যাকেন্সি আপলোড করব তাহলে আপনি সঙ্গে সঙ্গে নোটিফিকেশানে পেয়ে যাবেন। তাহলে চলি ভিডিওটাকে শুরু করি। তাহলে আপনি দেখতে পাচ্ছেন রাইট সাইডে মেনু বাটন আছে। এই মেনু বাটনে ক্লিক করার পর ভ্যাকেন্সিস এখানটা অপশান আছে, এখানটা আপনাকে ক্লিক করে নিতে হবে। তারপর আপনি দেখতে পাচ্ছেন ডেট 12 ডিসেম্বর 2023-এ এটা রিলিজ করা হয়েছে। ভিউ অ্যান্ড ডাউনলোড, এখানটা রাইট সাইডে আপনাকে ক্লিক করে নিতে হবে। আপনি দেখতে পাচ্ছেন এটা একটা পুরো অ্যাপ্লিকেশান, আপনার পুরো ডিটেলসটা চলে এসছে। এখানটা আপনাকে দেখাই যে লাস্ট পাতাতে 5 নম্বর আর 6 নম্বরে আপনার অ্যাপ্লিকেশান ফরম্যাটটা আছে। ঠিক আছে, অ্যাপ্লিকেশান ফরম্যাটে আপনাকে কি করতে হবে, অনেক লোক ভুল করে দেয় অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করার সময়। আর অ্যাপ্লিকেশান ফর্ম যখনই ভুল হয় তাহলে ফর্ম অটোমেটিকলি আপনার ক্যান্সেল হয়ে যায়, আপনার বাড়িতে কোনো চিঠি পৌঁছাতে পারে না। সেই জন্যে কেন আপনি ফর্ম যে আছে সেটা আপনি রং ফিল করেছেন বলে আপনার অফলাইন মাধ্যমে যতই আপনি ফর্ম ফিল করেন আপনার ফর্মটা ক্যান্সেল হয়ে যায়। সেই জন্য আপনাকে দেখে দিই আগে অ্যাপ্লিকেশান ফরম্যাট বিষয় নিয়ে। অ্যাপ্লিকেশান ফরম্যাটে আপনি দেখতে পাচ্ছেন রাইট সাইডে আপনার একটা ফটো সাটিয়ে নিতে হবে। তারপর নেম অফ দ্য পজিশন অ্যাপ্লাই ফর, মানে কোন পোস্টের জন্য আপনি আবেদন করবেন, এখানটা আপনাকে পোস্টের নামটা লিখে নিতে হবে। তারপর নেম অফ দ্য ক্যান্ডিডেট, আপনার যার নাম আছে আপনি ব্লক লেটার এখানটা ফিল করে নেবেন। ফাদার নেম, আপনার ফাদার নেমটা এখানটা ফিল করে নেবেন। ডেট অফ বার্থ, আপনার যার ডেট অফ বার্থ সেই ডেট অফ বার্থটা এখানটা মেনশন করে নেবেন। পার্মানেন্ট অ্যাড্রেস, আপনার বাড়ি যা ঠিকানা সেই ঠিকানাটা দিয়ে দেবেন। অ্যাড্রেস ফর কমিউনিকেশান, আপনার যদি প্রেজেন্ট অ্যাড্রেস যদি থাকে সেই প্রেজেন্ট অ্যাড্রেসটা আপনি এখানটা ফিল করে নেবেন। কন্ট্যাক্ট মোবাইল নাম্বার, এখানটা আপনাকে মোবাইল নাম্বারটা দিয়ে দিতে হবে। আপনি মোবাইল নাম্বারটা অ্যাক্টিভ মোবাইল নাম্বারটাই দেবেন, যাতে আপনার যদি ডাক আসে আপনি তাহলে আপনাকে কন্ট্যাক্ট করা যায়। ইমেল আইডি, আপনার যা ইমেল আইডি আছে, মানে যা আপনার রানিং ইমেল আইডি যেটা আপনি ব্যবহার করেন সবসময়, সেই ইমেল আইডিটা এখানটা ফিল করে নেবেন। অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান, এখানটা সেম। নেম অফ দ্য এক্সামিনেশান কী বলছে, সিরিয়াল নাম্বার, আপনার সিরিয়াল নাম্বার আগে আপনাকে 1 দিয়ে দিতে হবে, 2 দিতে হবে, 3, 4, আপনার যা কোয়ালিফিকেশান। নেম অফ দ্য এক্সামিনেশান, আপনাকে এখানটা মাধ্যমিক, আপনি যদি ফার্স্ট 1 নম্বরে শুরু করেন 1 নম্বর থেকে, তাহলে নেম অফ দ্য এক্সামিনেশান এখানটা আপনার মাধ্যমিক লিখে নিতে হবে। নেম অফ দ্য বোর্ড, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান, যা আপনার বোর্ড থাকে, NIS বোর্ড, ICSE বোর্ড, CBSE বোর্ড, ঠিক আছে, যা আপনার বোর্ড থাকে সেটা। সাবজেক্ট এখানে কিছু থাকে না বলে মাধ্যমিকে, তার জন্য আপনি অল সাবজেক্ট বলে লিখে দেবেন। ইয়ার অফ পাসিং, কোন সালে পাস করেছেন। মার্কস অফ 10, আপনি কত মার্কস পেয়েছেন। ক্লাস ডিভিশন, আপনার B, A+, C+ বা সেকেন্ড ডিভিশন যা থাকে সেটা দিয়ে দেবেন। পার্সেন্টেজ অফ মার্কস, আপনার যা পার্সেন্টেজ সেটা এখানটা ফিল করে নেবেন। তাহলে একটা কলম আপনাকে বলে দিলাম, সেমনি আপনার 2, 3, 4 পরপর আপনাকে ফিল করে, মানে মাধ্যমিক, HS, গ্র্যাজুয়েশন অ্যান্ড মাস্টার ডিগ্রি বা MSc যা থাকে আপনাকে এখানটা ফিল করে নিতে হবে। রিমার্কসে কিছু লেখার দরকার নেই, ওটা আপনি ছেড়ে দেবেন। এক্সপিরিয়েন্স চাইছে এখানটা। এক্সপিরিয়েন্স মধ্যে যদি কোনো ডিটেলস আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে, এক্সপিরিয়েন্স ঘরটা আপনি ফিল করে নেবেন। ক্যাটাগরি আপনার জেনারেল, OBC, SC, ST যা থাকে সেটা আপনি এখানটা ফিল করে নেবেন। এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, যদি আপনার কোনো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস তাহলে এখানটা ফিল করে নেবেন। অ্যানি আদার্স ইনফরমেশান, আপনি যদি বেসিক কম্পিউটার নলেজ জানেন তাহলে সেটা এখানটা ফিল করে নেবেন। ডেট, কোন ডেটে আপনি ফর্মটা ফিল করছেন সেই ডেটটা দিয়ে। প্লেস, আপনার ডিস্ট্রিক্টের নাম এখানটা ফিল করে। সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট। এবার আপনাকে জানাই যে কি কোয়ালিফিকেশান লাগবে। এখানে কোয়ালিফিকেশান পোস্টের ব্যাপারে আগে আপনাকে জানিয়ে দিই। এখানে পোস্টের নাম দেখতে পাচ্ছেন ইয়াং প্রফেশনালস বলে একটা পোস্ট আছে। নাম্বার অফ পজিশন, কটা ভ্যাকেন্সি, 9খানা ভ্যাকেন্সি আছে। আপনাকে দেখে দিই এখানটা ডকুমেন্টেশন পোস্টের নাম, 2টো ভ্যাকেন্সি। এখানে কি কোয়ালিফিকেশান চাইছে, পারসন হ্যাভিং মাস্টার ডিগ্রি ইন রিলেভেন্ট সাবজেক্ট, আপনার যদি মাস্টার ডিগ্রি থাকেন, MA পাস হয়ে থাকেন, কোন সাবজেক্ট এখানটা মেনশন করা আছে। হিস্ট্রি অফ আর্টস, মিউজিয়াম স্টাডিজ, ইংলিশ ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি। তার সাথে এখানে দেখতে পাচ্ছেন ফ্যামিলিয়ারিটি উইথ কম্পিউটার, MSc অফিস
MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলো আপনার জানা চাই। মিনিমাম অফ 2 ইয়ার ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে আপনার তাহলে খুবই ভালো হয় এই পোস্টের জন্যে। স্যালারি এখানটা বলা আছে 35,000 টাকা আপনি স্যালারি পাবেন। আরও এখানে ভ্যাকেন্সি আছে, এগুলো আপনি দেখে নিন। যেমনি এডুকেশন বলে একটা ভ্যাকেন্সি, এটার মধ্যে একটা ভ্যাকেন্সি সেম, এর মধ্যে মাস্টার ডিগ্রির সাথে আপনার যা যা সাবজেক্ট সেই সাবজেক্টগুলো এখানটা মেনশন করা আছে। আপনি কোন পোস্টের জন্য আবেদন করবেন এখানটা আপনি দেখে নেবেন। এই ফর্মে যে লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে আপনি পেয়ে যাবেন, ওখান থেকে আপনি দেখতে পারবেন। তাহলে আপনাকে জানাই যে আপনি কি করে এটাকে আপনি পাঠাবেন। এবার আমি বয়স সীমা যদি বলি, এখানটা এজ লিমিট রাখা আছে, ম্যাক্সিমাম এজ লিমিট 40 বছর এখানে এজ লিমিট আপনি পেয়ে যাবেন। এখানটা কি বলছে এখানটা আপনি ভালো করে বুঝে নিন। অ্যাপ্লিকেশন ফর্মেট আপনি কী করে পাঠাবেন, দ্য অ্যাপ্লিকেশন ইন দ্য ইনক্লোজ পারফর্মা, যে পারফর্মাটা আপনি ফর্মেটটা দেখালাম তার সাথে অ্যালং উইথ সেলফ অ্যাটেস্টেড কপিজ অফ, কী কী সেলফ অ্যাটেস্টেড কপিজ, অল টেস্টিমোনিয়ালস সার্টিফিকেট, ঠিক আছে। তারপরে আপনার যা যা আপনার ডকুমেন্টস সেগুলো সেলফ অ্যাটেস্টেড করে, তার সাথে অ্যাপ্লিকেশান ফর্ম, ঠিক আছে, সব কটা আপনাকে একটা এনভেলপ মধ্যে দিয়ে এটাকে সেন্ড বাই রেজিস্টার্ড বা স্পিড পোস্ট, রেজিস্টার্ড পোস্ট বা স্পিড পোস্ট মাধ্যমে আপনাকে কোথায় পাঠাতে হবে, দ্য সেক্রেটারি অ্যান্ড কোয়ারিটর, ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, 1 কুইন্স ওয়ে, কলকাতা 7,71,000। ফর্মে যেটা লাস্ট ডেট করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন 27 ডিসেম্বর 2023 ফর্মে লাস্ট ডেট আছে। তার আগে আপনাকে ফর্ম পৌঁছানো চাই, তার আগে আপনি ফর্ম সাবমিট করে দেবেন। ফর্ম এখানটা দেখতে পাবেন বোল্ড করে লেখা আছে, অ্যাপ্লিকেশান রিসিভ আফটার দ্য লাস্ট ডেট 27 ডিসেম্বর উইল নট বি, এখানটা সেই বলছে আপনার অ্যাকসেপ্ট করা যাবে না 27 তারিখ পর যদি পৌঁছায়। তাহলে আশা করি ভিডিও আপনাকে পছন্দ লেগেছে। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকমই ছোট বড় সব নোটিফিকেশান এই চ্যানেলে আপনি পেয়ে যাবেন। তাহলে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে নেবেন।